আসসালামু আলাইকুম। এই 26-এর পোলাপাইন, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা অ্যাডভান্স প্রবলেম কিছু ট্রাই করব। আমরা অলরেডি এমসিকিউ সিকিউ দেখেছি, আজকে আমরা অ্যাডভান্স প্রবলেম ট্রাই করব। সো অ্যাডভান্স প্রবলেমের পরে আমাদের একটা ওয়ান শট ক্লাস আসবে। ওয়ান শট ক্লাসটা ভাইয়া ট্রাই করবো রেকর্ড ফেলার জন্য, ভাইয়া তোমাদের বলে দিব, ঠিক আছে? সো ভাইয়া শুরু করি। প্রথমে দেখো, এই অ্যাডভান্স প্রবলেমটা অ্যাকচুয়ালি এই টাইপের প্রবলেম, ভালো মতো বুঝো, এই টাইপের প্রবলেম আমাদের লেটেস্ট অ্যাডমিশনগুলোতে আসতেছে। সো আমাদের ভালো মতো কোশ্চেনটা পড়ে বুঝে দেন অ্যান্সার করতে হবে। এখানে কি বলছে, একটা পিএন জাংশন ডায়োডের বিভব প্রাচীরের উচ্চতা হচ্ছে 0.4 ভোল্ট। যদি নিষিদ্ধ অঞ্চলের বেদ 4 × 10⁻⁷ মিটার হয়, তবে এই অঞ্চলের মধ্যে ক্ষেত্র প্রাবল্য কত? প্রথমে হচ্ছে জিনিসটা, প্রথম কোশ্চেনটা আমরা অ্যান্সার করব। কি দেওয়া আছে তোমার কাছে? একটা পিএন জাংশন ডায়োড দেওয়া আছে। ভালো কথা, পিএন জাংশন ডায়োড দেওয়া আছে। পিএন জাংশন ডায়োড যখন আমরা তৈরি করি, আমাদের মাঝখানে কি থাকে? একটা ডিপ্লেশন লেয়ার থাকে, রাইট? সো ডিপ্লেশন লেয়ারটাকে ভাই এভাবে চিন্তা করতেছি। এটা হচ্ছে ধরো সাপোজ পি, এটা হচ্ছে এন, আর মাঝখানটা কি ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারের থিকনেস কতটুকু? 4 × 10⁻⁷। সো ভাই ধরো বললাম এই যে থিকনেসটা হচ্ছে ডি। এই যে ডি এর ভ্যালু তোমাকে গিভেন আছে। ডি এর ভ্যালু কত? 4 × 10⁻⁷ মিটার। ভালো কথা। এখন পি এর মধ্যে আমার চার্জ ক্যারিয়ার কি থাকে ভাই? হোল। এবং চার্জ কি থাকে? চার্জ থাকে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, রাইট? নেগেটিভ চার্জ মানে কি? নেগেটিভ চার্জ মানে হচ্ছে ভাই এরকম কিছু একটা, এই যে নেগেটিভ চার্জ। প্রতিটার মধ্যে কি থাকে ভাই? প্রতিটার মধ্যে হোল থাকে, এরকম থাকে। তো এইগুলো আঁকানোর দরকার নাই, এগুলো জাস্ট ইমাজিন করতে পারলে হবে। ভাইরা লাইভ ক্লাসে অনেক অনেক দেখাইছি। এন এর মধ্যে কি থাকে? পজিটিভ চার্জ। এবং পজিটিভ চার্জের মধ্যে কি থাকে? অনেকগুলো ইলেকট্রন থাকে। সো ইলেকট্রনগুলো হচ্ছে ভাই এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। সো পজিটিভ চার্জ, ইলেকট্রন, পজিটিভ চার্জ, ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনকে তোমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। মাঝখানে ডিপ্লেশন লেয়ারে কি থাকে? ডিপ্লেশন লেয়ার হচ্ছে ভাইদের শুধু চার্জ থাকে। এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। ভালো কথা। সো এরকম শুধুমাত্র চার্জ থাকে। এখন ডিপ্লেশন লেয়ারে যেহেতু শুধুমাত্র চার্জ আছে, কোনো চার্জ ক্যারিয়ার নাই। ভালো মতো বুঝো, ডিপ্লেশন লেয়ারে কি আছে? শুধুমাত্র চার্জ আছে, চার্জ ক্যারিয়ার নাই। এই জন্য কি হয়? ডিপ্লেশন লেয়ারে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। সাপোজ এই দুইটা প্রান্তের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স, এটাকে আমরা ডেল ভি বললাম, ঠিক আছে? ডিপ্লেশন লেয়ার ডি থিকনেসের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স, এটাকে আমরা কি বললাম? ডেল ভি। এটা তোমাকে গিভেন আছে। বিভব প্রাচীর কত ভাই? বিভব প্রাচীর হচ্ছে 0.4 ভোল্ট। ডেল ভি এটা হচ্ছে 0.4 ভোল্ট। এখন তোমার কাছে চাইছে কি, এই অঞ্চলের মধ্যে ক্ষেত্র প্রাবল্য বা ই এর ভ্যালুটা কত? কি ক্ষেত্র প্রাবল্য বা ই এর ভ্যালু এটা কত? এখন এটা দেখো, এরকম প্রবলেম আমরা অ্যাকচুয়ালি সলভ করি নাই, বাট আমরা হচ্ছে থিওরিগুলো ডিসক্রাইব করেছিলাম। কিভাবে ভাই? তোমার কাছে যদি চার্জ থাকে, সো এখানে একটা কি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, রাইট? ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনে কি হয়? তুমি মাঝখানে ডিপ্লেশন লেয়ারটা চিন্তা করো ভাই। এখানে তোমার নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ। এই যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো? এখানে একটা চার্জ গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে বা চার্জের একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। কোন জায়গায়? আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে, রাইট? এখন এই ইলেকট্রিক ফিল্ডের সাথে আমরা হচ্ছে এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে এবং এটা যে থিকনেস আছে, থিকনেসের মাঝে একটা রিলেশন দিয়েছিলাম। তোমাদের আই গেস মনে আছে রিলেশনটা কি ছিল? রিলেশন হচ্ছে এরকম কিছু একটা ছিল যে ভাইয়া ডেল ভি সমান হচ্ছে ই ডিভাইড বাই ডি। মনে আছে আই গেস? ডেল ভি সমান কি? ই ডিভাইড বাই ডি। মানে হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আমাদের কি ইলেকট্রিক ফিল্ডের গ্রেডিয়েন্টের সমান। সো এখান থেকে হচ্ছে আমরা ই বের করতে পারি। ই কি বের করব? ডেল ভি ইন্টু ডি। ডেল ভি কত? 0.4। আর ডি কত? ডি এর ভ্যালু হচ্ছে আমাদের 4 × 10⁻⁷। 4 × 10⁻⁷। এটা হচ্ছে আমাদের ই। এককটা কি হবে? একটা হচ্ছে নিউটন পার কুলম্ব। আশা করি বোঝা গেছে, একদম ইজি। জাস্ট আমাদের কনসেপ্টটা মনে রাখলে হবে। সো এখানে যেহেতু চার্জ গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে, এখানে কি একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে। এটা অ্যাকচুয়ালি ডেল ভি, যেটাকে আমরা বিভব প্রাচীর বলি। 0.4 ভোল্ট এখানে দেওয়া আছে। থিকনেসটা কত? ডি দেওয়া আছে 4 × 10⁻⁷। সো দুইটা ইউজ করে আমরা কি করি? আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি। কোথায়? আমাদের ডিপ্লেশন লেয়ারের মাঝে, ঠিক আছে? সো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা চলে আসছে। তারপরে কি বলছে? একটা ইলেকট্রন এন অঞ্চল থেকে নিষিদ্ধ অঞ্চলের দিকে যায়। মানে হচ্ছে একটা ইলেকট্রন আছে, মানে হচ্ছে পরের চিত্রে একটা ইলেকট্রন এন অঞ্চল থেকে, কোত্থেকে? এন রিজিয়ন থেকে নিষিদ্ধ অঞ্চলের দিকে যায়। নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন রিজিয়নের দিকে যায়।
তোমাকে জানতে চাইছে কি ইলেকট্রনটা কত বেগে নিষিদ্ধ অঞ্চল থেকে নির্গত হবে। সাপোজ এখন জিনিসটা এইভাবে তুমি চিন্তা করতে পারো, ভাই হচ্ছে আগে ইম্পোর্ট করে নিচ্ছি। দেখো তুমি জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো, তোমার কাছে এই যে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দিক দিয়ে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? হ্যাঁ 6 × 10⁵। সাপোজ এটাকে আমি বললাম হচ্ছে ভি বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। এই ইলেকট্রনটা আমার কি করবে, ডিপ্লেশন লেয়ারের মধ্য দিয়ে যাচ্ছে, রাইট, ডিপ্লেশন লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং গিয়ে কি করবে, একটা সময় পরে আমার পাশের যে পি রিজিয়নটা আছে ওই পি রিজিয়নের মধ্যে প্রবেশ করবে। সো কত বেগে প্রবেশ করবে এটা তোমার কাছে জানতে চাইছি। সাপোজ এই ব্যাগটা হচ্ছে আমি বললাম ইউ বেগে প্রবেশ করবে, এই ইউ এর ভেলোসিটিটা কত, ইউ এর মানটা কত, এটা তোমার কাছে জানতে চাইছি। এখন তুমি এটা কিভাবে বের করবা? এটা বের করে একদম ইজি হয়েছে ভাই, জাস্ট এনার্জি কনজার্ভ এরকম জিনিসপাতি চিন্তা করো না। এখন এনার্জি কনজার্ভ জিনিসটা তুমি কিভাবে চিন্তা করবে, এটা হচ্ছে তোমার কাছে চ্যালেঞ্জের বিষয়। তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া তোমার ইলেকট্রনটা যখন জাস্ট ডিপ্লেশন লেয়ারে প্রবেশ করে ও কি কি ফিল করতেছে। আমার দেখো আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি হয়, ডিপ্লেশন লেয়ারের মধ্যে নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তার মানে ইলেকট্রন যখন একটা রিজিয়নে প্রবেশ করতেছে, ইলেকট্রন যখন একটা রিজিয়নে জাস্ট প্রবেশ করতেছে, ইলেকট্রন একটা রিজিয়নে প্রবেশ করতেছে, ঠিক আছে, ভালো মতো বুঝো, একটা ইলেকট্রন কি একটা রিজিয়নে প্রবেশ করতেছে। সো ও কি করবে, এই যে ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স পাবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স পাবে, এবং ইলেকট্রিক ফিল্ডের জন্য নেগেটিভ চার্জ বা ইলেকট্রন কোন দিকে ফোর্স পায়, উল্টা দিকে, রাইট। সো এটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বললাম বা এফই, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা এফই বললাম, ঠিক আছে। এবং ইলেকট্রনটা যেহেতু একটা সার্টেন ভেলোসিটিতে আছে, ইলেকট্রনটা যেহেতু একটা সার্টেন ভেলোসিটিতে আছে, এই ভেলোসিটির জন্য কি ও একটা ফোর্স পাবে। সো আমরা জিনিসটা এইভাবে চিন্তা করি, যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে এবং এক কন্টিনিউয়াসলি কি করতেছে, একটা ডিস্টেন্স কভার করে আসতেছে, সো এখানে কি একটা কাজের ব্যাপার সেবার চলে আসবে। আর আমাদের যেহেতু একটা ভেলোসিটি আছে, সো এখানে একটা কাইনেটিক এনার্জি থাকবে। তার মানে ইনিশিয়াল অবস্থায়, ইনিশিয়াল বা একদম শুরুতে জাস্ট যখন ডিপ্লেশন লেয়ারের মধ্যে প্রবেশ করছে, ওর মাঝে কি আছে, ওর মাঝে হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক কাজ আছে ধরো ডাব্লিউ, আর সাথে কি আছে, আমাদের একটা কাইনেটিক এনার্জি আছে ডাব্লিউ কে, ঠিক আছে। এখন ফাইনাল যখন আমাদের জাস্ট ডিপ্লেশন লেয়ার থেকে বের হয়ে যায় তখন কি আসে, এখন দেখো ডিপ্লেশন লেয়ার থেকে যখন বের হয়ে যায় আমাদের যে ইলেকট্রিক ইন্টেন্সিটিটা আছে এটা কতটুকু রিজিয়নে কাজ করে, জাস্ট এই ডি রিজিয়নের মধ্যে কাজ করে, এর বাইরে কি এটা কাজ করবে না। তার মানে যখন জাস্ট আমাদের ডিপ্লেশন লেয়ার থেকে এটা বের হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমাদের ই আর কাজ করতেছে না। ই যদি কাজ না করে ভাইয়া তোমার কি ইলেকট্রোস্ট্যাটিক যে এনার্জি আছে ওটা পাবা না, শুধুমাত্র তখন পাবা কি কাইনেটিক এনার্জি। তার মানে ফাইনাল সিচুয়েশনে কি আছে, ফাইনাল অবস্থায় শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে। তো ইনিশিয়াল এবং ফাইনাল কাইনেটিক এনার্জি সেম হয়, সো দুইটা দিলেও তোমার অ্যান্সার চলে আসবে। আবারও বলতেছি, একটা ইলেকট্রন তোমার কি করতেছে, একটা চার্জ গ্রেডিয়েন্ট বা চার্জ ডিফারেন্সের মাঝে হচ্ছে মুভ করতেছে। সো চার্জ ডিফারেন্স যেহেতু আছে ওখানে আমার ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, আর ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের উপর ফোর্স দিবে কোন দিকে, উল্টা দিকে, ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে, কারণ এটা নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জকে একই দিকে ফোর্স দেয়, নেগেটিভ চার্জকে উল্টা দিকে ফোর্স দেয়। যেহেতু ফোর্স পাচ্ছে এবং সরণ হচ্ছে, তার মানে এখানে একটা কাজ হবে। সো যেহেতু একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে কাজটা হচ্ছে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ওয়ার্ক ডান বললাম, এটা ডাব্লিউ। এবং আরেকটা কি আছে, যেহেতু ইনিশিয়াল একটা ভেলোসিটি নিয়ে এখানে প্রবেশ করতেছে, তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে একটা কাইনেটিক এনার্জি পাবো। সো ইনিশিয়ালি আমরা কি পাবো, দুইটা শক্তি, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর ফাইনালি কি পাবো, জাস্ট কাইনেটিক এনার্জি পাবো। কেন, কারণ হচ্ছে জাস্ট ডিপ্লেশন লেয়ার বের হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমার কি কাজ করবে না, তখন হচ্ছে জাস্ট আমার এই যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনের উপর কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করবে না। ভালো কথা। তখন এখন আমরা কিভাবে সলভ করবো? সো আমরা জানি এনার্জি কনজারভেশন থেকে যে শুরুতে ইলেকট্রিক এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ফাইনাল কি কাইনেটিক এনার্জি সমান, ধরো এটাকে আমি ফাইনাল বললাম আর এটাকে আমি ইনিশিয়াল বললাম। তুমি এগুলা না দিলেও হবে, সমস্যা নেই, তুমি জাস্ট লিখবা যে শুরুতে মোট শক্তি সমান শেষ অবস্থায় মোট শক্তি। এখন ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি তোমার কোন দিকে হবে, তুমি চিন্তা করো ভাইয়া ইলেকট্রনটা ফোর্স পাচ্ছে ডান দিকে, বাট সরণ হচ্ছে কোন দিকে ভাইয়া, বাম দিকে, রাইট। ফোর্স পাচ্ছে ভাইয়ার ডান দিকে, সরণ হচ্ছে ভাইয়ার বাম দিকে, মানে তোমার বাম দিকে ফোর্স পাচ্ছে, ডান দিকে সরণ হচ্ছে, তার মানে কি একটা উল্টা দিকে হচ্ছে। সো উল্টা দিকে যদি হয় ভাইয়া কাজ যাই হোক নেগেটিভ হবে, এটা তোমরা বুঝবে। এখন দেখো ইলেকট্রিক ফিল্ড বা একটা পটেনশিয়াল বিভবের মাঝে, একটা বিভব পার্থক্যের মাঝে একটা চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে কি পরিমাণ কাজ করা লাগে, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। খেয়াল আছে কিনা, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, ওকে। বাট এই কাজটা কি হবে, নেগেটিভ হবে, কেন, কারণ হচ্ছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ। সো এটা কি বললাম, মাইনাস ই ইন্টু ডেল বি, প্লাস কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম ভি স্কোয়ার, আর ফাইনাল অবস্থায় কি হবে, হাফ এম ইউ স্কোয়ার। ভালো কথা। সো মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 0.4
প্লাস হাফ এম, এম এর মান কত 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ভি স্কোয়ার, ভি এর মান কত 6 ইন্টু 10⁻15 স্কোয়ার সমান হচ্ছে হাফ ইন্টু 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ভি স্কোয়ার। সো এখান থেকে সলভ করা হচ্ছে ইউ এর ভ্যালু যেটাই আসে ওইটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে চলে আসবে। জাস্ট কি করছি আমরা এনার্জি কনজারভেশন ইউজ করছি, আই গেস বুঝতে পারছো। সো এটা নিজের আগে প্র্যাকটিস সলভ করা ট্রাই করবা, দেন হচ্ছে ভাইয়ার সলভের সাথে মিলাবা। ওকে, সো দেন আসছে আমাদের এটা ব্যাটারির সরবরাহকৃত ক্ষমতা নির্ণয় করা। আচ্ছা এখানে হচ্ছে আমাদের ডায়োড যেগুলো আছে এগুলো হচ্ছে আইডিয়াল ডায়োড, ঠিক আছে, আইডিয়াল ডায়োড। এখন আইডিয়াল ডায়োড মানে কি? আইডিয়াল ডায়োড মানে হচ্ছে এই ডায়োডগুলোকে আমার অ্যাক্টিভ করতে কোনো ভোল্টেজ দরকার হয় না। যেমন আমরা সিলিকনের ক্ষেত্রে চিন্তা করছিলাম, ভাই ওখানে হচ্ছে ভোল্টেজ ডিপ্লেশন লেয়ার যেটা আছে ওখানে ভোল্টেজ ডিফারেন্স কত আসে 0.7, সিলিকনের ক্ষেত্রে 0.3। সো আমরা এখানে চিন্তা করি যে ভাই এখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স আসে না বা ডিপ্লেশন লেয়ার নাই। সো আইডিয়াল ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার 0 বা অ্যাক্টিভেশন ভোল্টেজ কত 0, ঠিক আছে, বা অ্যাক্টিভেশন ভোল্টেজ 0 না হলে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা ব্যাটারি সরবরাহকৃত ক্ষমতা পি সমান কি জানি আমরা বলতো? পি সমান জানি হচ্ছে ভাই ভি ইন্টু আই। ব্যাটারি কত? ব্যাটারি হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে 10। সো ব্যাটারি থেকে কারেন্ট কতটুকু যাচ্ছে ওটা হচ্ছে আমি যদি জানি তাহলে হচ্ছে আমি কি পারবো ক্ষমতা বের করতে পারবো। এখন ক্ষমতা বের করার জন্য কারেন্ট বের করা লাগবে, ভালো কথা। সো এখানে যেহেতু ডায়োডের ব্যাপার স্যাপার চলে আসছে, আমরা জানি যে ভাই ডায়োড যখন ফরওয়ার্ড কানেকশনে থাকে এবং রিভার্স কানেকশনে থাকে দুই ক্ষেত্রে দুই রকম বিহেভিয়ার দেখায়। ফরওয়ার্ডে কি ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, আর রিভার্সে কি ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, বা সিম্পলি আমি বলতে পারি ওপেন সার্কিটের মতো কাজ করে। সো আমরা প্রথমে ডিটারমাইন করতে হবে কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স। দেখো এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ডায়োডের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা ডায়োডের পজিটিভ, এটা নেগেটিভ, এটা ডায়োডের নেগেটিভ, এটা পজিটিভ। সো ফরওয়ার্ডে আছে কিনা আমি এভাবে দেখবো যে ভাইয়া পজিটিভ থেকে যে তারগুলা বের হয়েছে এই তারের সাথে যেই ডায়োডের পজিটিভ প্রান্ত যুক্ত আছে বা পি প্রান্ত যুক্ত আছে ওইগুলোকে আমরা কি বলবো? ফরওয়ার্ড বায়াস। আবারও বলি পি মানে পজিটিভ, কিন্তু সো ডায়োডের পজিটিভ পি প্রান্ত আর ডায়োডের পজিটিভ প্রান্ত একই কথা। সো আমরা এইভাবে চিন্তা করবো যে ভাইয়া একটা ব্যাটারি বা একটা সেলের পজিটিভ প্রান্তের সাথে একটা ডায়োডের যদি পজিটিভ প্রান্ত যুক্ত থাকে তাহলে এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলবো, এবং ওইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে আনটিল অর আনলেস রিভার্স বায়াস বলবো, কারেন্ট ফ্লো হবে না। এখন দেখো এখানে পজিটিভ, এই পজিটিভ সাথে এটারও পজিটিভ, এটারও পজিটিভ, তার মানে এই যে D3 এবং D1 দুইটাই কি ফরওয়ার্ড বায়াস, রাইট? D3 এবং D1 দুইটাই কি, দুইটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াসে কি আছে দেখো, এই পজিটিভের সাথে আমার D2 এর নেগেটিভ প্রান্ত, তার মানে D2 কি রিভার্স বায়াস, রিভার্স বায়াস। সো এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি চিত্রটাকে তাহলে হচ্ছে বোঝা যাবে। তার মানে কি এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। সো এটা সিম্পলি বাদ, যদি বাদ হয়ে যায় তাহলে আমার কি আছে এখানে অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে এরকম কিছু একটা আছে, এখানে হচ্ছে এরকম কিছু একটা আছে যেহেতু ভাইয়া আচ্ছা মাঝখানেরটা হচ্ছে বাদ। সো এটা হচ্ছে ওপেন সার্কিটের মতো কাজ করবে, এখান দিয়ে কিছু যাবে না। আর দেন হচ্ছে এখানে হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, দেন হচ্ছে এখানে আমার ভোল্টেজ সোর্স। এখন বলতে পারছো ভাই মাঝখানে তো ডায়োডগুলো দেন নাই, ভাই ডায়োডগুলোর কাজ কিছু না, ডায়োডগুলো জাস্ট ফরওয়ার্ড এবং রিভার্স, মানে কারেন্ট যাবে কি যাবে না ওইটা জাস্ট ডিটারমাইন করছে, কারণ কি এখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। সো এখানে অ্যাকচুয়ালি এগুলো কাজ নেই, মানে এটা সিম্পলি একটা তারের মতো চিন্তা করতে পারো, এখানে কারেন্ট যাচ্ছে সো এটাকে তুমি ইগনোর করতে পারো। সিমিলারলি এখানেও কারেন্ট যাচ্ছে সো এটাকে তুমি ইগনোর করতে পারো, ভালো কথা যদি ইগনোর করি। সো সিম্পলি এটা তো ভাইয়া বাচ্চা কাচ্চাদের প্রবলেম, এটা সবাই পারে 6-10 সরি 10 ভোল্ট। সো এটা হচ্ছে তুমি কিভাবে করবা ভাই, দেখো এই যে 6 এবং 10 কিভাবে আছে, সিরিজে আছে, রাইট? 6 এবং 10 সিরিজে আছে, এই 6 এবং 10 সিরিজের সাথে 6 কিভাবে আছে, এই দেখো 6 এবং 10 সিরিজে আছে, রাইট? 6 এবং 10 সিরিজে আছে, তাহলে কি হবে 6 + 10, এবং এটার সাথে আমার ওই 6 কিভাবে আছে, প্যারালাল আছে। প্যারালাল থাকলে কি হয়, ইনভার্স করে করে যোগ করা হয়। সো যেই ভ্যালুটা আসবে এটা কি করব আমি আবারও ইনভার্স করব, তাহলে কি আসবে আমাদের তুল্য রোধ। আচ্ছা ভাই হচ্ছে আবার করি, প্রথম হচ্ছে এই 6 এবং 10, এই 6 এবং 10 যদি করি তাহলে কত আসবে ভাই, যেহেতু সিরিজে আছে, সিরিজ থাকলে কত হয় 16 হয়, রাইট? সো দেখো আমাদের বাম পাশের প্রান্ত পয়েন্টগুলা এবং ডান পাশের পয়েন্টগুলো কমন যদি হয় তাহলে এটা কিভাবে আছে, প্যারালাল আছে। প্যারালাল যদি থাকে সো উপর হচ্ছে 6, নিচে হচ্ছে আরেকটা 6 না, নিচে হচ্ছে 16, আর এটার সাথে একটা ব্যাটারি আছে, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, ব্যাটারি কত 10 ভোল্ট। সো 6 এবং 16 কিভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 6 × 16 ডিভাইড বাই 6 + 16, 6 × 16 কত, 6 16 কত, 6 × 16 কিছু একটা আসবে আই গেস, রাইট? 6 × 16, আচ্ছা তোমরা করবা এটা, ঠিক আছে?
সো এটা আমরা করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে ওইটা বের করবো। সো কারেন্টটা কিভাবে বের করবো, আই সমান ভি বাই আর, সো 10 ডিভাইড বাই আর, আর মান কত, আর মান হচ্ছে এখানে যে ভ্যালুটা আসে ওইটা। সো এখান থেকে হচ্ছে তুমি আরেকটা ভ্যালু পাবা, এটা হচ্ছে এম্পিয়ার। আলটিমেটলি পাওয়ার কি বের করবা, পাওয়ার সমান হচ্ছে ভিআই। সো ভি দেওয়া আছে, আমরা হচ্ছে আই এখান থেকে বের করব, দুইটা হচ্ছে ইউজ করে আমাদের পাওয়ারটা বের করে নিয়ে আসবো। একদম ইজি না, একদম ইজি। ভাই কি করছি জাস্ট এখানে, ভাই জাস্ট করছি অ্যাকচুয়ালি ডায়োড ফরওয়ার্ড এবং রিভার্স এই দুইটার মধ্যে জাস্ট ডিসিশন নিচ্ছি যে কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স। কিভাবে বুঝবো, যে ডায়োডের ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্তওয়ালা তারের সাথে যেই সব ডায়োডের পি প্রান্ত বা পজিটিভ প্রান্ত যুক্ত আছে ওইগুলো ফরওয়ার্ড, বাকিগুলো রিভার্স। রিভার্স হলে ঝামেলা কি হয়, কোনো কারেন্ট যাবে না, মানে এটা ওপেন সার্কিটের মতো আলোচনা কাজ করবে। ফরওয়ার্ড হলে কি হয়, যদি আইডিয়াল ফরওয়ার্ড হয় তাহলে ওইখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, সিম্পলি ওইটা একটা তারের মতো কাজ করবে, ঠিক আছে। আর আইডিয়াল না হলে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেগুলো আমরা লাইভ ক্লাস অনেক দেখাইছি। হ্যাঁ, তারপর হচ্ছে এটা I1, I2 এবং I3 নির্ণয় করো। সো এখানে ভাইরা ধরে নিব এই জিনিসগুলো আইডিয়াল ডায়োড না, এগুলা আইডিয়াল ডায়োড। I1 মানে কি, I1 মানে হচ্ছে এই যে এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের I1, আর এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা হচ্ছে I2। সো প্রথম হচ্ছে আমার ডিসিশন নিতে হবে, এবং আয়ের মান কি, আয়ের মান হচ্ছে দুইটা মিলে এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে আয়ের মান। সো প্রথম হচ্ছে ভাইদের ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের এই ডায়োডগুলো ফরওয়ার্ড নাকি রিভার্স বায়াস আছে। কিভাবে বুঝবো, আমাদের দেখো উপরে যে প্রান্তগুলো আছে এই প্রান্তের ভোল্টেজ কত ভাই, এই যে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ কি সেম, আমরা সবগুলা পয়েন্টের ভোল্টেজ কি সেম। সো কত, 15 ভোল্ট। আর নিচের ভোল্টেজ কত, নেগেটিভ, যেহেতু গ্রাউন্ডিং করা আছে তো তুমি 0 ভোল্ট চিন্তা করতে পারো। সো 15 ভোল্ট অবশ্যই 0 চেয়ে বেশি। এখন বেশি হলে তো হবে না, আমাদের চিন্তা করতে হবে যে ভাই ডায়োডের পার্সপেক্টিভ থেকে, ডায়োডের পজিটিভের সাথে বেশি ভোল্টেজ আছে, হ্যাঁ বেশি ভোল্টেজ আছে, তার মানে এখানে কি পাবো, আমরা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস পাবো। সো দুইটার মধ্যে দিয়ে কি হবে, আমাদের একটা কারেন্ট ফ্লো হবে। সাপোজ আমি এইটার মধ্যে দিয়ে যে পরিমাণ লুপের মধ্যে কারেন্ট ক্রিয়েট হচ্ছে এটাকে আমরা I1 বললাম, এটাকে আমরা I1 বললাম, ঠিক আছে, এটাকে আমরা I1 বললাম। সো এখন তোমার সিম্পলি স্মল আই বললাম, এখন তোমার আই বের করতে হবে। সাপোজ তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে পারো, ধরো সাপোজ আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে এদিকে যাবো। সো কিছু পাচ্ছি না, প্রথমে 2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, কি পাচ্ছি, 2 কিলো ওহম। 2 কিলো ওহম মানে কি, 2 × 10⁻³ ইন্টু আই, ঠিক আছে, 2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। এখন দেখো যেদিকে কারেন্ট প্রবেশ করতেছে এর উল্টা দিকে আমরা যাচ্ছি, তার মানে কি কারেন্টটা, আচ্ছা আচ্ছা ভাইরা যেহেতু কারেন্ট নিয়ে আমরা আলাদা একটা কারেন্ট ডিফাইন করছি, আমরা আলাদা কারেন্টটা লিখলাম, প্যারা নাই, ওদের কারেন্ট যেটা যাই হোক। তারপর হচ্ছে সিলিকন ডায়োড আছে বাট নেগেটিভ প্রান্ত পাইছি। সো সিলিকন ডায়োডের যে বিভব প্রাচীর, সিলিকন ডায়োডের যে বিভব প্রাচীর এটা কত, হ্যাঁ 0.7 ভোল্ট। তার মানে এখানে 0.7 ভোল্ট ড্রপ খাবে, এখানে 0.7 ভোল্ট ড্রপ খাবে। এখন ড্রপটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা ডিটারমাইন করে অ্যাকচুয়ালি তোমার ইন্সপেকশনের উপর। যেমন আমি যখন এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, আমি এই পাশ দিয়ে গিয়ে প্রথমে সিলিকনে কি পাইছি, নেগেটিভ প্রান্ত, তার মানে এখানে ভোল্টেজ ড্রপটা নেগেটিভ হবে। নেগেটিভ কত হবে, 0.7, ভালো কথা। তারপর আবার ঘুরে ঘুরে আসলাম, তারপর কি পাইছি, একটা 15 ভোল্ট পাইছি, রাইট, 15 ভোল্ট। তারপর কি পাইছি, আস্তে আস্তে আবার সিলিকনে আসলাম, সো সিলিকনের পজিটিভ প্রান্ত পাইছি, সো এখানে 0.7 ভোল্ট হবে। দেন 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স পাইছি, 1 কিলো ওহম মানে কি 1 × 10⁻³, এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা সমান কত হবে 0। সো পুরোটা সলভ করবা, 0.7 বাদ 0.7 বাদ, সো পুরোটা সলভ করবা, সলভ করে হচ্ছে আয়ের ভ্যালুটা বের করবা, আয়ের ভ্যালুটা বের করবা, ঠিক আছে। এখন দেখো এই আয়ের ভ্যালুটা অ্যাকচুয়ালি, এই আয়ের ভ্যালুটা কি হচ্ছে, মানে এই লুপের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা দেখো আমার এই I1 এবং এই কারেন্টটা I2। কেন, কারণ এই লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই কারেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা। দেখো এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া মানে কি, এতটুকু, এই যে এই ক্লোজ লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে বা এই তারগুলোর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটাই তো লুপের কারেন্ট, রাইট। তার মানে কি অ্যাকচুয়ালি এই তারের মধ্যে দিয়ে I1 এবং এই তারের মধ্যে দিয়ে I2 কোথায়, I2 কোথায় ছিল, এই যে I2 ফ্লো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা লুপের কারেন্টের সমান। তো আমি বলতে পারি যে ভাইয়া আমাদের জাস্ট যদি আমি সাইনের কনভেনশন বাদ দিই, আমাদের I1 যেটা এটা হচ্ছে I হবে, আর I2 যেটা আচ্ছা সাইনের কনভেনশন বলি এটা হচ্ছে -I হবে। কেন, কারণ I2 হচ্ছে নিচের দিকে আসতেছে, আমরা যেটা চিন্তা করছি এটা হচ্ছে উপরের দিকে চিন্তা করছি, তো এটা কি একটা উল্টা হবে, ভালো কথা। এখন দেখো I1 এদিক থেকে আসতেছে, I2 এদিক থেকে আসতেছে, সো দুইটা মিলিত হয় কি এদিকে চলে আসছে, রাইট, দুইটা মিলিত হয় এদিকে চলে আসছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের যে কারেন্ট যেটা ভূমিতে যাচ্ছে, এটা হবে কি ভাই, I1 প্লাস I2। কিভাবে, এটা হচ্ছে সিম্পলি কেসিএল থেকে। কেসিএল কি বলে যে একটা পয়েন্টে বা একটা নোডে তুমি ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট দুইটা সাম যখন নিবা তখন ইকুয়াল হবে, মানে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট দুইটা ইকুয়াল। সো ইনকামিং কারেন্ট কি I1 এবং I2, আউটগোয়িং কারেন্ট কি ক্যাপিটাল I, তো দুইটা ইকুয়াল করে দিবা, ভ্যালু চলে আসবে, ঠিক আছে। সো আই গেস এটা বুঝতে পারছি, একদম ইজি কিন্তু, প্যারা নাই, চিল। আচ্ছা এটা ট্রুথ টেবিলটা হচ্ছে তোমরা করবা, ঠিক আছে। কিভাবে করবা ভাইয়া,
প্রথম হচ্ছে তোমরা আগে আইসিটি থেকে তোমাদের গেট সিস্টেম যেটা সেটা পড়বা, দেন হচ্ছে এটা করবা। ওকে, একটি পিএন জাংশনে বিভব প্রাচীর মানে কি ভাই? অলরেডি ভাইরা পড়াইছি যে ডেল ভি দেওয়া আছে। একটা জাংশন যখন আমরা অ্যাড করবো তখন ওখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়, এবং এটার যে বেধ বা পুরুত্ব কত দেওয়া আছে? 5 × 10⁻⁷ মিটার। সো এটা হচ্ছে আমাদের ডি দেওয়া আছে। তোমাকে প্রথম কোয়েশ্চেন বলছে এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। সো আমরা প্রথম যে কোয়েশ্চেনটা সলভ করছিলাম এক্স্যাক্টলি এটা। সো ই বের করবা, যেটা অলরেডি আমরা করাইছি। একটি ইলেকট্রন এন অঞ্চল হতে এত বেগে পিএন, ও এটাও তো করাইছি। সো এখানে ইউ বের করবা, ঠিক আছে, এটা বের করবা। এই টাইপের কোয়েশ্চেন কেন দিচ্ছি? কারণ এই টাইপের কোয়েশ্চেন লাস্ট 2 বছর বইতে রিপিট করছে, ঠিক আছে, লাস্ট 2 বছর বইতে রিপিট করছে। যেহেতু রিপিট করছে, তো তোমাদের সময় রিপিট না করুক, এই কোয়েশ্চেনগুলো আদলেই নতুন একটা কোয়েশ্চেন বানানোর কথা। তুমি যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো, নতুন কোয়েশ্চেনগুলো ইজিলি পারবা, সেটা অবশ্যই করবা। আচ্ছা, এটা কি বলছে? সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োড দুটির নি ভোল্টেজ যথাক্রমে দেওয়া আছে এত 5.6 কিলো ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়? জার্মেনিয়াম ডায়োডটিকে উল্টা করে সংযোগ দিলে রোধটির দুই প্রান্তের বিভব। আচ্ছা, প্রথমটা অ্যান্সার করি যে এটার মধ্য দিয়ে আমার যদি মানে কত কারেন্ট প্রবাহিত হবে এভাবে। সো আমি ধরো এইভাবে হচ্ছে একটা কারেন্ট ধরে নিলাম, যে কারেন্ট হচ্ছে আই। এখন কথা হচ্ছে ভাই এটার মধ্যে আদৌ কারেন্ট ফ্লো হবে কিনা, আমরা এটা আগে চেক করবো। কিভাবে? এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। ব্যাটারি পজিটিভের সাথে ডায়োডগুলো যদি পি প্রান্ত যুক্ত থাকে বা পজিটিভ প্রান্ত যুক্ত থাকে, তাহলে আমরা কি করবো ভাইয়া? আমরা বলবো হচ্ছে ভাইয়া যে এটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কি করবে? কারেন্ট ফ্লো হবে। দেখো সিলিকন বলো, জার্মেনিয়াম বলো, বা D1 বলো, D2 বলো, দুইটারই ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত আছে বা পি প্রান্তটা যুক্ত আছে, তার মানে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো হবে। সো আমরা সিম্পল একটা কেভিএল অ্যাপ্লাই করবো। ধর আমি এই পয়েন্ট থেকে যাত্রা করতেছি, এদিকে গেলাম, গিয়ে হচ্ছে প্রথমে কি পাইছি? সিলিকন ডায়োড। সিলিকনের কি পাইছি? পজিটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত পাইলে কি হবে? আমার পজিটিভ ভোল্টেজ নেওয়া লাগবে, কত? 0.7 ভোল্ট। তারপর পাইছি জার্মেনিয়াম ডায়োড, তারপরও পজিটিভ প্রান্ত, কত? 0.3 ভোল্ট, 0.3 ভোল্ট। তারপরে পাইছি 5.6 কিলো ওহম, 5.6 কিলো ওহম। কিলো ওহম মানে কি? 10⁻³ ইন্টু কত কারেন্ট ফ্লো হচ্ছে? আই পরিমাণ। তারপর কি পাইছি? ব্যাটারি নেগেটিভ প্রান্ত। সো -12 সমান হচ্ছে 0। সো আগে থেকে চলে আসছে 0। তারপর হচ্ছে এখান থেকে তুমি আইটা বের করে নিবা। আইটা যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এম্পিয়ার হবে, ঠিক আছে। এটা হচ্ছে গেল প্রথম কোয়েশ্চেন, একদম ইজি, কিন্তু একদম ইজি। জাস্ট তোমার ডিসাইড করতে হবে যে ভাই আদৌ কারেন্ট ফ্লো হবে কিনা। হইলে যদি আইডিয়াল না বলা থাকে তাহলে তুমি ধরে নিবা যে এখানে ভোল্টেজের ড্রপ খাচ্ছে। সো ওই ভোল্টেজটা কত? সিলিকনের ক্ষেত্রে 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.2। যদি কোয়েশ্চেনে বলাও না থাকতো, স্টিল তোমাকে এটা করতে হতো। সো যেহেতু বলা আছে, ভালো কথা, কিছু কিছু কোয়েশ্চেনে বলা থাকবে না। তারপর হচ্ছে জার্মেনিয়াম ডায়োডটিকে উল্টা করে সংযোগ দিলে রোধক দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে? ভালো কথা। সো জার্মেনিয়ামকে উল্টা করে দিছে মানে কি? এরকম ভাবে, রাইট? এরকম ভাবে। আচ্ছা, এটা জাস্ট এটা চিন্তা করো। এখন দেখো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? এখানে অ্যাকচুয়ালি হচ্ছে তুমি এখানে পজিটিভ প্রান্ত, এখানে নেগেটিভ প্রান্ত। পজিটিভের সাথে সিলিকনের পজিটিভ, জার্মেনিয়ামে কি নেগেটিভ। তার মানে কি? জার্মেনিয়াম রিভার্স বাইসে আছে। রিভার্স বাইস থাকলে কারেন্ট ফ্লো হয় না, মানে কি? এটাকে তুমি সিম্পলি ইগনোর করতে পারো। ইগনোর করলে কি এখানে ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, রাইট? ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। ওপেন সার্কিট যদি হয়, এটার কমপ্লিট রাস্তা পাইতেছে কারেন্ট ফ্লো হওয়ার জন্য? না ভাই, কমপ্লিট রাস্তা পাইতেছে না। তার মানে এখানে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো কত? কারেন্ট ফ্লো হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 0, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো কত ভাই? কারেন্ট ফ্লো হচ্ছে 0। কারণ কি? ওপেন সার্কিট হয়ে যাচ্ছে ভাই। ওপেন সার্কিট কেন হচ্ছে? রিভার্স বাইস আছে। রিভার্স বাইসে কারেন্ট ফ্লো হয় না, রাইট? কারেন্ট ফ্লো হয় না, তার মানে ওপেন সার্কিট হয়ে গেছে। তো আয়ের প্রাইমের ভ্যালু 0, তার মানে রোধকের যে দুই প্রান্তে, এটার যে দুই প্রান্তে বিভব পার্থক্য ভি সমান কি হবে ভাই? আই প্রাইম ইন্টু আর। আই প্রাইম কত? 0। আর যাই হোক 10,000, 20,000, 50,000, 0 ইনফিনিটি, যাই হোক, তোমার যদি আই প্রাইমের সাথে গুণ করো বা 0 সাথে গুণ করো তাহলে 0 হবে। তার মানে রোধকের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত বা বিভব পার্থক্য কত? 0 ভোল্ট হবে। কেন? কারণ জার্মেনিয়ামকে আমি রিভার্স বাইস অ্যাড করছি, ঠিক আছে। আই গেস বুঝতে পারছি এটা। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেনটা এটা দিছি কারণ বইটা আসছে, ঠিক আছে। এটা তোমরা করবা কেন? কারণ হচ্ছে ভাইরা এটা সিকিউ সলভিং এ করাইছি, আমাদের লাস্ট 8 নাম্বার যে ক্লাসটা ছিল লাইভ ক্লাস, ওইখানে করাইছি, এক্সাক্ট সেম প্রবলেমটা করাইছি। আচ্ছা, চিত্রে প্রদর্শিত বর্তনীতে কারেন্ট গেইন বিটার মান দেওয়া আছে, পিট প্রবাহ আইবি এর মান দেওয়া আছে, এটা 21 বাসে আসছে। পিট প্রবাহ আইবি এর মান কত? এছাড়া সংগ্রাহক নিঃসারক এর পিট ভোল্টেজ কত হবে? শুধু আইসি এর মান দেওয়া আছে, তোমাকে পিট প্রবাহ মান চাইছে। সো তোমাকে কি দেওয়া আছে? কারেন্ট গেইন দেওয়া আছে বিটা। দেখো ভালো মতো বুঝো, কারেন্ট গেইন দেওয়া আছে বিটা, তোমাকে দেওয়া আছে হচ্ছে কালেক্টর কারেন্ট দেওয়া আছে, কারেন্ট গেইনের মান হচ্ছে 100, কারেন্ট গেইনের মান 100।
আচ্ছা কারেন্ট গেইনের মান 100, ভালো কথা। ওকে, আচ্ছা এটা হচ্ছে এমিটার পোর্শন, এখানে মোস্টলি সি বোঝাচ্ছে, এটা হচ্ছে এমিটার পোর্শন। ওকে, সো এখানে তোমাকে বলছে হচ্ছে মানে সবগুলা কারেন্ট বের করবে, প্রথমে আইইউ বের করবা, আইবিও বের করবা, যা ইচ্ছে তা বের করবা। তোমাকে বলছে হচ্ছে সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ। সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ মানে কি? সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ মানে হচ্ছে যে এই দুই প্রান্তের যে ভোল্টেজ, এই দুই প্রান্তের যে ভোল্টেজ এটা তোমার বের করতে, এই দুই প্রান্তের ভোল্টেজ এটা হচ্ছে সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ। সংগ্রাহক কালেক্টর এমিটার ভোল্টেজ বিসিই বের করতে, বিসিই বের করতে, ভালো কথা, বিসিই বের করতে। তারপর হচ্ছে বলছে কি পিঠ নিঃসারক ভোল্টেজ, পিঠ নিঃসারক ভোল্টেজ, তার মানে এই যে এই দুই প্রান্তের যে ভোল্টেজ, এই দুই প্রান্তের ভোল্টেজ তোমাকে বের করতে হবে বিই, ভালো কথা, বিই। এবং পিঠ সংগ্রাহক ভোল্টেজ, পিঠ সংগ্রাহক ভোল্টেজ মানে কি? হ্যাঁ, পিঠ সংগ্রাহক ভোল্টেজ মানে হচ্ছে এই যে এই প্রান্তের ভোল্টেজ বিই তোমার বের করতে হবে, ভালো কথা। সো আমরা হচ্ছে শুরু করি, আমরা কিভাবে শুরু করব? আমরা হচ্ছে প্রথমে শুরু করব জাস্ট বিটার মান থেকে। বিটা থেকে আমরা কি জানি ভাই? বিটা থেকে আমরা জানি যে বিটা সমান হচ্ছে আইসি ডিভাইড বাই আইবি। এটা কত দেওয়া? এটা হচ্ছে 100 দেওয়া। সো আইসি এর ভ্যালু কত? আইসি এর ভ্যালু হচ্ছে 1.5, 1.5 ডিভাইড বাই আইবি। তার মানে এখান থেকে তুমি কি পাবা? আইবি এর মানটা তুমি পেয়ে যাবা কত? 1.5 ডিভাইড বাই 100। ইউনিটটা কি? ইউনিট হচ্ছে ভাই মিলি অ্যাম্পিয়ার। এখন দেখো তুমি যেহেতু আইবি এর মান পেয়ে গেছো, তুমি কি পাবা? আইই এর মানও পাবা। আইই সমান কি বলতো? এমিটার কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এখন কালেক্টর কারেন্ট কত? কালেক্টর কারেন্ট হচ্ছে ভাইয়া 1.5, 1.5 আর এটা কত? 1.5 ডিভাইড বাই 100। সো যেটাই আসে ওটা হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার আসবে, ভালো কথা। সো আইসি আইই আইবি সব পাই গেছে, তার মানে এখন মোটামুটি সব পাই যেতে পারো, ভালো কথা। সো এখন হচ্ছে আমরা এমিটার এবং কালেক্টর যে লুপটা আছে ওই লুপে জাস্ট একটু চিন্তা করবো কি করা যায়। দেখো এই লুপে যদি আমি একটা, এই লুপে যদি আমি একটা কি বলা যায়, এই লুপে যদি আমি হচ্ছে ধরো একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হয়? এখন দেখো লুপের মধ্যে যে কারেন্টটা অ্যাকচুয়ালি আমার এই কালেক্টরের মধ্যে দিয়ে, আচ্ছা এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এই কালেক্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে ওইটার সমান, রাইট? ওইটার সমান। সো তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করো উপরের দিকে, প্রথমে কি পাইছো? ভিসিসি ভোল্টেজ, কোনটা পাইছো? নেগেটিভ প্রান্ত, রাইট? তো মাইনাস ভিসিসি। তারপরে কি 4.7 ওহমের একটা রেজিস্ট্যান্স পাইছো, 4.7 ওহমের একটা রেজিস্ট্যান্সের মধ্যে কি কারেন্ট ফ্লো হচ্ছে? শুধুমাত্র আইসি পরিমাণ কারেন্ট, আইসি পরিমাণ, আইসি ভালো মতো বুঝবে, এগুলো কিন্তু এম্পিয়ারে বসাবো আইসি। তারপরে হচ্ছে আমাদের কালেক্টর এবং এমিটারের মাঝে যে ভোল্টেজ, এই যে এই দুই প্রান্তের ভোল্টেজ, কালেক্টর এবং এমিটারের মাঝে ভোল্টেজ। এখন আগে আমি কোন পয়েন্টে আসছি বলতো? কালেক্টর পোর্শনে। আগে আমি কোথায় আসছি? এই যে এই পয়েন্টে, দেন আমি এই পয়েন্ট আসবো, রাইট? এই ভিতর দিয়ে হেঁটে এই পয়েন্ট আসবো। সো আগের ভোল্টেজ হচ্ছে এই যে আমি যখন সাবস্ক্রিপ্ট লিখবো, আগে যে পয়েন্ট পাই ওই পয়েন্টটা লিখবো, দেন হচ্ছে পরের পয়েন্টটা। সো এখানে যেহেতু আগের পয়েন্ট কালেক্টর পাইছি, সো কালেক্টর এবং পরের পয়েন্ট হচ্ছে এমিটার, তার মানে বিসিই পজিটিভ সমান কত? 0। এখানে দেখো তুমি ভিসিসি জানো কত? ভিসিসি হচ্ছে মাইনাস ভিসিসি হচ্ছে 24, সো মাইনাস ভিসিসি হচ্ছে মাইনাস 24। আইসি এর ভ্যালু জানো তুমি, মিলি এম্পিয়ার এম্পিয়ার নিয়ে নিবা, দেন ভিসিই তুমি বের করে নিবা, এখান থেকে ভিসিই তুমি বের করে নিবা। আই গেস পারবে, এটা একদম ইজি, ঠিক আছে? দেন তোমাকে বলছে হচ্ছে ভাইয়া বিই কত? আচ্ছা আচ্ছা সংগ্রাহক নিঃসারক, আমরা পাঠ নিঃসারকটা বের করি আগে, ভিবিই বের করি। ভিবিই এতে কি হচ্ছে? ভিবিই। এখন দেখো আমি যদি এই যে বেস কারেন্টের মধ্যে দিয়ে যাই, ধরো হচ্ছে তুমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছো, সো প্রথমে তুমি কি পাইছো? বেস পয়েন্ট পাইছো, দেন আচ্ছা কালেক্টর এমিটার পাইলাম, দেন হচ্ছে আমাদের বেস এমিটার। আচ্ছা বেস কালেক্টর বের করি আগে আমরা। সো এই পয়েন্ট থেকে যাত্রা করো, প্রথমে বেস পাইছো, দেন কি পাইছো? কালেক্টর, রাইট? তার মানে এই দুইটা পয়েন্টের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স এটাকে কি বলবো? ভি বেস কালেক্টর, রাইট? বিসি। তারপর যাবা রেজিস্ট্যান্স পাবা, দেন কিছু একটা পাবা, ভালো কথা। এখন দেখো অ্যাকচুয়ালি এখানে ঝামেলা হচ্ছে কি? ঝামেলা হচ্ছে ভাইয়া তুমি প্রথম হচ্ছে এই যে 4.7 কিলো ওহম পাইছো, রাইট? 4.7 কিলো ওহম পাইছে, এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে? আইসি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, বাট আইসি ডিরেকশনে দেখো, আইসি কোন দিকে ফ্লো হচ্ছে ভাইয়া? উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে আইসি, রাইট? উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে। তুমি কোন দিক থেকে যাচ্ছ? নিচ থেকে উপর দিকে। সো এটা কি হবে? মাইনাস, তারপর হচ্ছে কি প্লাস 220। আচ্ছা এগুলো তো কিলো ওহম, আচ্ছা এটার সাথে হচ্ছে 10⁻³ গুণ দিয়ে দেওয়া লাগবে। সো আমিও এক্স্যাক্টলি সেম ভুল করতেছিলাম আমাদের অ্যাডমিশনে, ইন্টু আইসি প্লাস 220 কিলো ওহম 10⁻³ ইন্টু আইবি এর ভ্যালু কোথেকে পাইছি? আমরা মাত্র বের করে নিয়ে আসছি। তারপর হচ্ছে কি প্লাস ভিসিই ভিবিই প্লাস ভিবিই
সমান কত 0। সো এখান থেকে সলভ করে ভিবিইটা তুমি বের করে নিয়ে আসবা, ঠিক আছে, ভিবিইটা তুমি বের করে নিয়ে আসবে। এখন হচ্ছে তোমার কালেক্টর বেস এবং কালেক্টরের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স এটা তোমার বের করতে হবে। এটা তুমি কিভাবে বের করবা? তুমি আমাকে একটা জিনিস বোঝানোর ট্রাই করো যে ভাইয়া এখানে অ্যাকচুয়ালি ভাই এই কথাটা বলছিলাম কিনা, এই যে এখানে অ্যাকচুয়ালি কিভাবে আছে দেখো তো, এটা হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত, কিভাবে বুঝছো? এই যে দেখো কারেন্টের ডিরেকশনটা এইদিকে, সো পি থেকে এন এর দিকে যায়। তার মানে এম তোমার কি বলতে পারো যে এই যে বেস প্রান্ত থেকে যখন তুমি এমিটার প্রান্তের ভোল্টেজটা বাদ দিবা, ভালো মতো বুঝো ভাইয়া, ভাইয়া যখন ডায়োড পড়াইছিলাম মাঝখানে একটা রিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়েছিল, এটা ধর হচ্ছে বেস আর এটা হচ্ছে এমিটার। সো বেস থেকে যখন এমিটার তুমি বাদ দিবা তখন কি হবে? এই যে ব্যারিয়ার ভোল্টেজটা ক্রিয়েট হবে না, এটাই তো ব্যারিয়ার ভোল্টেজ, রাইট? সো বেস থেকে যখন তুমি এমিটার বাদ দিবা, ডিপ্লেশন লেয়ার যে ভোল্টেজ এটাই তো মিন করতেছে, বেস মাইনাস এমিটার সমান কি ডিপ্লেশন লেয়ার ভোল্টেজ। সো আমরা এই কনসেপ্ট এখানে ইউজ করব যে বি পয়েন্টের ভোল্টেজ মাইনাস এমিটারের ভোল্টেজ, এটা কি হবে? এটা হচ্ছে এইটার যে ভোল্টেজ ব্যারিয়ার এটা হবে। এখন সাপোজ তুমি দুইটা জিনিস চিন্তা করতে পারো যে এই ভোল্টেজ ডিফারেন্সকে এটাকে সিলিকন ডায়োড হিসেবে চিন্তা করতে পারো 0.7, অথবা এটাকে আইডিয়াল চিন্তা করতে পারো। আইডিয়াল চিন্তা করলে কত হবে? 0 হয়ে যাবে। সো তোমার কাছে যেটা ইচ্ছা ওটা তুমি করতে পারো, প্যারা নাই। তোমার কাছে যেটা ইচ্ছা যেটা যেটা মনে করো, ঠিক আছে? সো আমি এক্সামে কি করতাম? আমি হচ্ছে এক্সামে করতাম যে ভাইয়া বেস মাইনাস কালেক্টর, আচ্ছা বেস মাইনাস এমিটার, এটা হচ্ছে কত 0। তার মানে বেসের ভোল্টেজ আর এমিটারের ভোল্টেজ দুইটা সেম, বেসের ভোল্টেজ আর এমিটার ভোল্টেজ দুইটা সেম, ঠিক আছে? বেসের ভোল্টেজ এবং এমিটার ভোল্টেজ যদি সেম যদি হয় তাহলে তোমাকে কি বলছে? বেস এবং কালেক্টর বা পিট সংগ্রাহক প্রবাহ কি হবে? ভিএবি কি? ভিএবি এর ফর্মুলা কি? ভিএ মাইনাস ভিবি, মানে এ পয়েন্ট মাইনাস বি পয়েন্টের ভোল্টেজকে তো আমরা ভিএবি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো ভিবিই কি হবে ভাইয়া? ভিবিই হবে ভিবি মাইনাস বিই, যেহেতু বেস এবং এমিটার ভোল্টেজ সেম তাহলে আমরা কি বলতে পারি? 0। বা যদি 0 না হয় তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি ভাইয়া? 0.7। সো ডিপেন্ড করে তুমি আসলে কিসের উপর ডিপেন্ড করে অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? সো আই গেস বুঝা গেছে। সো এই জিনিসগুলো সলভ করার জন্য আমাদের কেভিএল কেসিএল এর ব্যাপারে ভালো একটা আইডিয়া থাকা লাগবে, তাহলে হচ্ছে আমরা ইজিলি সলভ করতে পারবো এগুলা। ওকে, বর্তনীর সর্বোচ্চ প্রবাহ গ্যালভানোমিটার কিভাবে ডিসি ভোল্টমিটার হিসেবে কাজ করে চিত্র থেকে ব্যাখ্যা করো। গ্যালভানোমিটার কিভাবে ডিসি ভোল্টমিটার হিসেবে কাজ করে, মানে মেইন কথা এখান থেকে তুমি ব্যাখ্যা করতে হবে যে অ্যাকচুয়ালি তোমার আউটপুট সিগন্যালটা ডিসি, মানে দেখো ইনপুট সিগন্যাল কি আছে? কজ আছে, রাইট? ইনপুট সিগন্যাল কি আছে ভাইয়া? একটা কজ আছে। কজ মানে কি? সাইনোসয়েডাল মানে কি? তোমার কাছে এই যে দেখো, সাপোজ তোমার কাছে হচ্ছে একটা তরঙ্গ আছে। সো কজ মানে কি? কজ মানে হচ্ছে উপর থেকে শুরু হয়ে এইভাবে ইনপুট সিগন্যালটা চেঞ্জ হচ্ছে। সো এটা কি? এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। তোমার কাছে জাস্ট দেখাইতে হবে যে ভাই আউটপুট সিগন্যাল যেটা আসে এটা হচ্ছে এরকম হয় না। আউটপুট সিগন্যাল যে কোনো একদিকে, হয়তো উপরের দিকে নয়তো আমাদের নিচের দিকে কাজ করে। সো এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল, যে কোনো একটা তুমি হচ্ছে যদি দেখাও তাহলে হয়ে যাবে। সো এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিজ রেকটিফিকেশনের প্রবলেম। ব্রিজ রেকটিফিকেশন মনে আছে কিনা? আমরা হচ্ছে জিনিসপাতিগুলো পড়ছিলাম কিন্তু। ব্রিজ রেকটিফিকেশনের জিনিস একটু দেখে নেবা। বাট পরের কোশ্চেনটা হচ্ছে বর্তনীর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কত? সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কত? তুমি কিভাবে বের করবে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ? সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কিভাবে বের করবা? দেখো আমরা জানি ভাই আই সমান হচ্ছে ভি বাই আর। আই সমান কি? আই সমান হচ্ছে ভি বাই আর। সো প্রথম হচ্ছে তোমার চিন্তা করতে হবে যে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে, রেজিস্ট্যান্স গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে ওই জিনিসটা তোমার চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন যেহেতু এটা সাইনোসয়েডাল, তার মানে অ্যাকচুয়ালি তুমি লুপগুলো যখন কমপ্লিট করবা ওইখানে কি হবে না? ওইখানে তোমার অ্যাকচুয়ালি ফুল কারেন্ট ফ্লো, মানে সবগুলো ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। আমরা যখন আঁকাইছিলাম, খেয়াল আছে ওখানে ব্রিজ যখন আঁকাইছিলাম তখন হচ্ছে আমাদের ডায়োডগুলোর মধ্যে থেকে কারেন্ট ফ্লো সেম হইতো? ডায়োডগুলোর মধ্যে থেকে কারেন্ট ফ্লো সেম হইতো? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, হতো না, রাইট? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, হতো না। এক একটা ডায়োড এক এক সময় অ্যাক্টিভ থাকতো, এক একটা ডায়োড এক সময় ইনঅ্যাক্টিভ থাকতো, রাইট? সো আমরা হচ্ছে ওই জিনিসটা এখানে ইউজ করব, ওই কনসেপ্টে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো আমরা হচ্ছে প্রথমে ফাইন্ড আউট করব যে ভাইয়া এখানে কি পরিমাণ মানে কখন কোন ডায়োডটা অ্যাক্টিভ থাকতেছে। সো অ্যাক্টিভ যদি থাকে, সাপোজ প্রথমে আমি বললাম যে ভাই এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো এটা ডায়োডের পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তার মানে এখানে অ্যাকচুয়ালি এদিক দিয়ে এটার সাথে এই পজিটিভ তারের সাথে যে পজিটিভ তার ডায়োডগুলো আছে ওইগুলা অ্যাক্টিভ থাকবে। সো এটা অ্যাক্টিভ থাকবে এবং এটা অ্যাক্টিভ থাকবে। এটা কি? ইনঅ্যাক্টিভ এবং এটা ইনঅ্যাক্টিভ। তার মানে এদিক দিয়ে কারেন্ট আসবে, এদিক দিয়ে প্রবেশ করবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে প্রবেশ করবে, এদিক দিয়ে যাবে। সো এখান থেকে তুমি কারেন্ট বের করতে পারবে না? হ্যাঁ ভাই বের করতে পারবো। কিভাবে? দেখো কিভাবে বের করবো। সো
আমাদের তো ভোল্টেজ দেওয়া আছে 5 cos ওমেগা টি। এখন আমি যদি আর বের করতে পারি তাহলে আমাদের চলে আসবে। এখন দেখো প্রতিটা যে ডায়োড আছে, ডায়োডের রোধ কত? 250 ওহম। এখন ডায়োডের রোধ 250 না, ডায়োডগুলোকে আমরা আইডিয়াল চিন্তা করি। সো ডায়োড যেগুলো আছে এগুলো দিয়ে কারেন্ট আসবে। গ্যালভানোমিটারের রোধ কত ভাই? 250। আর আমাদের বাইরের রোধ কত? 100। তার মানে এই দুইটা কিভাবে আছে? সিরিজে আছে। সিরিজ যদি থাকে 5 cos ওমেগা টি ডিভাইড বাই 250 আর 100, তার মানে 350, রাইট? এখন আই কে তুমি ম্যাক্সিমাম করবা, কিভাবে করবা? এখানে আসা হচ্ছে তোমার কিছু ম্যাথমেটিক্সের জিনিসপাতি। আমরা একটা জিনিসের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কিভাবে বের করি? বা ডিফারেন্সিয়েশনের দিয়ে, রাইট? ডিফারেন্সিয়েশন দিয়ে। সো প্রথম হচ্ছে ডিআই কে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা ভাই বলো তো? কার রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করবা? এখানে চেঞ্জ হবেটাকে, চেঞ্জ কি তোমার কজ হবে নাকি ওমেগা হবে নাকি টি হবে? অ্যান্সার হচ্ছে ভাই চেঞ্জ হবে হচ্ছে টাইম। সো এটাকে তুমি 0 ধরে আয়ের ভ্যালুটা তুমি বের করবা। এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। দেখবো হচ্ছে আয়ের ভ্যালু আসতেছে কত? আয়ের ভ্যালু যেটা আসে ওইটা, মানে ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। সো আই গেস এটা পারবো। আবারও বলতেছি ভাই, প্রথম হচ্ছে তোমার ডিসাইড করতে হবে যে কোন দুইটা ডায়োড বা কোন দুইটা ডায়োড অ্যাক্টিভ এবং কোন দুইটা ডায়োড ইনঅ্যাক্টিভ থাকবে। সো আই সমান ভি বাই আর, ভি এর ভ্যালু দেওয়া আছে। আর কি হবে? আর হচ্ছে এখানে রেজিস্ট্যান্স হবে, যেহেতু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 ওহমের মধ্যে দিয়ে, বাইরের 100 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে এক্সাক্ট সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হচ্ছে। দুইটা যোগ করে দিবা, যোগ করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? সো এখানে হচ্ছে আরো একটা প্রবলেম। আচ্ছা এটা এটা দেখি কি, এটা 19-20 আসছে। অ্যাক্টিভ মোডে ক্রেশিল আছে, বেজ এমিটার জাংশন সম্মুখী যোগ দেওয়া আছে, ভিবি এত বিটা তো। আচ্ছা বিসি নির্ণয় করতে বলছে, বিসি বিভব, কালেক্টর ভোল্টেজ বিসি নির্ণয় করতে হবে। কালেক্টর ভোল্টেজ ভালো কথা। তোমাকে কি দেওয়া আছে? ভিবিই দেওয়া আছে, ভিবিই দেওয়া আছে 0.7, ভিবিই 0.7। বলো তো এটা কি ধরনের মানে কি দিয়ে বানাইছে জাংশনটা? এটা হচ্ছে সিলিকন দিয়ে বানাইছে, রাইট? সিলিকনের বেস এমিটার বা আমাদের হচ্ছে ফরওয়ার্ড বায়াস অ্যাক্টিভ ভোল্টেজ যেটা হচ্ছে 0.7। ওকে, কি করা যায় এখানে? ওকে, বিটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এটা 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 তোমরা সলভ করো ভাই। ভাই জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ভাই তুমি এই যে বেসের কারেন্টের ফ্লো ডিরেকশন দিবা বেস, তারপর হচ্ছে এমিটার কারেন্ট ফ্লো ডিরেকশন দিবা, তারপর কি কালেক্টরের কারেন্ট ফ্লো ডিরেকশন দিবা। সো কালেক্টর, তারপর এখানে লুপ কয়টা? এখানে একটা লুপ, এখানে একটা লুপ। এই দুইটা লুপে তুমি কেভিএল অ্যাপ্লাই করবা। কেভিএল অ্যাপ্লাই করলে হচ্ছে তুমি দেখবো হচ্ছে আইবি আইবি আইসি আইই এগুলো পায়ে যাচ্ছ। এখন বলতো ভাই আননোন তো 3টা, বাট লুপ পাইছি 2টা, আমি তো সলভ করতে পারবো না। দুইটা লুপ থেকে দুইটা ইকুয়েশন আসবে, আমি আননোন সলভ করতে পারবো না। হ্যাঁ ভাই পারবা না। কিভাবে? তোমার এখানে দেখো বিটার ভ্যালু দেওয়া আছে। বিটা থেকে কি তুমি এটা জানো না যে বিটা সমান হচ্ছে আইসি ডিভাইড বাই আইই আইবি? এটা তো জানো, রাইট? সো এখানে অ্যাকচুয়ালি আইসি এবং আইবি এর মাঝে আরো একটা রিলেশন দেওয়া আছে। এখানে 2টা পাবা, এখানে একটা পাবা, 3টা রিলেশন সলভ করবা। সলভ করলে আইই আইসি আইবি পাওয়া যাবা। দেন তোমাকে বলছে হচ্ছে ভাইয়া ভিসি নির্ণয় করতে। ভিসি কিভাবে পাবা? আইই আইবি আইসি যদি পাও ভিসিই ও পাওয়া যাবা, রাইট? ভিসিই ও পাওয়া যাবা। এখন ভিসিই ও যদি পাওয়া যাও, এটা কি অ্যাকচুয়ালি ভিসি মাইনাস ভিই। এখান থেকে তুমি ভিসি বের করে নিতে পারবা। আই গেস পারবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কেউ কিন্তু দেখে করবা না, ঠিক আছে? কেউ দেখে করবা না, সবাই নিজে নিজে ট্রাই করবা করার। গতিরোধ ট্রানজিস্টর, আর এগুলো বাচ্চা কাচ্চাদের এটা অনেক অনেক করছি আমরা। গতিরোধ তো মাত্র করে আসলাম। ইভেন এটা তোমাদের সিকিউ সলভিং ক্লাস হচ্ছিল। হ্যাঁ সিকিউ সলভিং ক্লাস হচ্ছিল, এটা সিকিউ সলভিং থেকে দেখে নিতে পারো। এটা দেখি তো। ওকে 3 জায়গায় হচ্ছে। আচ্ছা এরকম জিনিসপাতি যদি থাকে তুমি হচ্ছে এই গ্রাউন্ডিং করার ব্যাপারগুলো এরকম চিন্তা করতে পারো যে এগুলো হচ্ছে আমার আরেকটা তার, ঠিক আছে, যাদের ভোল্টেজ হচ্ছে 0। এই পুরোটা তারের ভোল্টেজ কি ভাই? 0 ভোল্ট। 0 ভোল্ট। ওকে, একটি কমন এমিটার বিভেদক সার্কিট যা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করে ডিসি কারেন্ট দেওয়া আছে, বিটা দেওয়া আছে, আরসি দেওয়া আছে, ভিসি দেওয়া আছে। স্যাচুরেশন স্টেটের ন্যূনতম বেস কারেন্ট কত হবে? ন্যূনতম বেস কারেন্ট মানে এখানে স্যাচুরেশন স্টেট মানে কি গ্রাউন্ডিং করা আছে, এখানে বেস কারেন্ট কত হবে? মেইনলি হচ্ছে তোমাকে এই যে এখান দিয়ে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে ওই কারেন্টটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবো ভাই বলো? কিভাবে বের করবো আমরা? সো অ্যাজ ইউজুয়াল ভাই বিটার ভ্যালু দেওয়া আছে। সো বিটার ভ্যালু থেকে তুমি একটা কারেন্টের রিলেশন পাবা, রাইট? একটা কারেন্টের রিলেশন পাবা। তারপর হচ্ছে এখানে একটা লুপ চিন্তা করবা, এখানে একটা লুপ চিন্তা করবা। সো আরো 2টা রিলেশন পাবা। দেন হচ্ছে 3টা রিলেশন দিয়ে আইসি আই আইবি বের করবা। আচ্ছা এটা কি পিএন? সো এন পি এন। সো এটা কি? এটা হচ্ছে আমাদের কমন এমিটার, তার মানে এটা হচ্ছে এমিটার পোর্শন, এটা হচ্ছে বেস পোর্শন, এটা হচ্ছে কালেক্টর পোর্শন। সো এদিক দিয়ে হচ্ছে কারেন্ট আসবে। সো বেসের কারেন্ট হচ্ছে এদিক দিয়ে আসবে, এমিটার কারেন্ট বের হয়ে যাবে, কালেক্টর কারেন্টও
প্রবেশ করবে। সো এটা হচ্ছে তোমাদের কারেন্টের সিগন্যাল ডিরেকশনগুলো। দেন এটা সলভ করবা, সলভ করে তোমার কি করবা, বেস কারেন্টটা বের করবা, বেস কারেন্ট বাট মিনিমামটা। এখন মিনিমাম ম্যাক্সিমাম বের করার জন্য আমার কি করা লাগে ভাইয়া, ডিফারেন্সিয়েশন করা লাগে। সো তোমরা ট্রাই করবা, ট্রাই করে দেখবা হচ্ছে পারো কিনা। ভাইয়া তো আসি, প্যারা নাই, ঠিক আছে, ভাইয়া তো আসি, প্যারা নাই। আচ্ছা এখানে হচ্ছে এটা 10 ভোল্ট হবে। এটা কি হবে 10 ভোল্ট, ঠিক আছে, 10 V1 না, 10 ভোল্ট। ওকে, সো এটা গেল হচ্ছে ছোটখাটো একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং। এখানে হচ্ছে তেমন ধরো যা যা ভেরিয়েশন পসিবল আর কি ট্রানজিস্টর ক্ষেত্রে ভাই দেখাই দিছি। আর আমাদের সিকিউ সলভিং এ আরো অনেক প্রবলেম দেখানো হয়েছে, এইচএসসি বোর্ডে যেরকম টাইপের প্রবলেম আসতে পারে। আর আমাদের অ্যাডভান্স প্রবলেম হচ্ছে যেগুলো মেইনলি বোর্ডে ভার্সিটিতে আসছে ওই জিনিসগুলো দেখাইছি, সাথে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে দেখাইছি। এখন এখানে আসলে অনেক ভেরিয়েশন পসিবল, যেহেতু মডার্ন ফিজিক্স আর কি, সো অনেক ভেরিয়েশন পসিবল ভাই, ওইগুলো দেখাই নাই। এই জন্য যে আসলে আমাদের এত কিছু জানা দরকার। তুমি চিন্তা করো, তোমার হচ্ছে খাইতে পারবে 10 কেজি, ভাই আমি যদি তোমাকে 20 কেজি 30 কেজি খাওয়ানোর চেষ্টা করি, হয়তো অনেকের বদহজম হবে, বাট একটা সময় পর গিয়ে মনে থাকবে না, ছেড়ে দিবা সব জিনিসপাতিগুলো। সো এই জন্য ভাইয়া ট্রাই করছি যে বইয়ের জিনিসপাতিগুলোর আদলেই যা যা যতগুলো ক্রিটিক্যাল জিনিসপাতি অ্যান্সার করা যায় বা ক্রিটিক্যাল জিনিসপাতি বোঝানো যায়। বাট তোমরা, আমি কিন্তু এখানেই 3-4টা কোয়েশ্চেন রেখে দিছি তোমাদের জন্য। সো তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে হচ্ছে ভাইয়া এই 3-4টা কোয়েশ্চেন নিজে সলভ করবা, সলভ করে গ্রুপে ভাইকে মেনশন করে পোস্ট দিবা যে ভাইয়া চেক করেন, আপনি চেক করেন, চেক করে আমাদের বলেন যে হয়েছে কিনা। ভাইয়া অবশ্যই চেক করবো, এই প্রবলেমগুলো মাস্ট সলভ করবা, ঠিক আছে। আর না পারলে তো ভাইয়া আসি জানাবা, চাইলে ভাইকে পোস্টে মেনশন দিতে পারো যে ভাইয়া পারতেছি না, আপনি একটু বলে দেন। সো ভাই হচ্ছে ছোটখাটো একটা ভিডিও করে তোমাদের দিয়ে দেওয়া ট্রাই করবো। আর একটা ওয়ান শট টাইপের ক্লাস নেওয়ার প্ল্যান আছে তোমাদের জন্য, অবশ্যই দিয়ে দিব। আর এই ক্লাসগুলো অবশ্যই করবা, নোট করবা। হ্যাঁ, এই কথাই তো। সো আজকের এই চ্যাপ্টারটা আলটিমেটলি অফিসিয়ালি শেষ হচ্ছে ভাই। অ্যাডভান্স ওয়ান শট ক্লাসটা হচ্ছে তোমাদের সামনে রেকর্ড করতে যাচ্ছি। এই ক্লাসটা অফিসিয়ালি শেষ হচ্ছে। সবাই আশা করছি ঠিকঠাক মতো বুঝতে পারছো, সেমিকন্ডাক্টর আর কোনো প্রবলেম থাকার কথা না। তাও যদি প্রবলেম থাকে, ভাইরা তো আছে, ভাইরা তো আর চলে যায় না, আস করতে পারো যে কোনো কিছু, ঠিক আছে। তো সবাই ভালো মতো চ্যাপ্টারটা পড়বা, বুঝার ট্রাই করবা, বা বুঝে বুঝে পড়ার ট্রাই করো। চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, মুখস্থ করতে যাবা না, না বুঝে পড়তে যাবা না, সের কথা শুনে উল্টাপাল্টা বুঝবা না। ভাই যতটুকু বুঝাইছি, অনেক কিছু ম্যানেজ করে ট্রাই করছি বোঝানোর জন্য। অনেক ইংলিশ বই রাইটার এটা সেটাও ভাই পড়ে আসছি তোমাদের পড়ানোর জন্য, বাট প্যারা নাই এগুলা। সো এই তো আজকের ক্লাস হচ্ছে ভাইদের এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো একটা চ্যাপ্টার নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।